মানুষ দিলি খাই, না দিলি না খাই। আমার পরিবারটা আমার মানুষের উপর নির্ভর করে। আজকে এখন আলো কিছু খাইনি, ভাই বউ হয় উনি ভাত দিয়ে গেছে 1 প্লেট, তাকে যে 2 ছোলক খিলাইলাম, খিলে দিলিয়ে মনে করেন আমরা এখন আসিবার এখন দেখি সন্ধ্যা হতে হতে কি করা যায়। না একটা জায়গা, না একটা ঘর, না আমার হলো কর্ম। একটা কর্ম দিলে তাও মনে করেন আমার হলো চলে পাবো, না হলে আমার জীবনটা এই মতনই চলে যাবে। 7 দিন অন্তর 1000 করে টাকা ওষুধ দেখে দিচ্ছি গাইবান্ধার মধ্যে। টাকা ভাগে চিকিৎসা হবে না, মাইসি নাই ভাই ভাইয়ের ভেতরের টাকা দিচ্ছে, তাকে দিয়ে মনে করেন 7 দিনকার ওষুধ আনছে, সে ওষুধ খায়া কিছুই আর হয় না। 7 দিন ওষুধ করলে হবে। এখন মাইস ডাক্তারের কথা তোমার 2 লাখ টাকা লাগবে, তোমাকে ঢাকার মধ্যে যায় তোমাকে অপারেশন করা নিবি। আমি ওখানে মেলা কান্দছি, ডাক্তারের কাছে কান্দছি, ভাই আমার সমর্থ নাই আমার চিকিৎসা করে মতন ইয়াতে তুমি নর্মাল প্রতিদিনে কিন্তু আমি যদি জোরটার পাই তো ওষুধ খাবো, না পাইলে না খাবো। আর পর থাকি মনে করেন বড় ডাক্তার কাছে গেছে, ওখানে যায় এমন চিকিৎসা বাদি কোনো ছাগলটা আসলে তাক দিয়ে সোনার না কানের দিচ্ছে তাক বেঁচে এই চিকিৎসা বাদিটা করিয়ে এখন কুলদের পাইনি। এদিন করতে করতে এই আমার স্বামী না কৃষি কাজ করছিল, তখন তাকে দিয়ে কোনো রকম করে সংসারটা চলছে। চলার পরে তখন আমার মেয়ে তখন দেখি বসে না ওঠে না, বসে মনে করেন কথা কই ভেলস সাহস করে পরে, তখন আবার ফির কি তুমি এখন জাহাজে যাও। জাহাজে গেলাম, ওখানে যায় তেমন তার খাঁটি প্রতিবন্ধী, কোনো কথা করতে পারে না, হাঁটতে পারে না, হাত দিয়ে তুলি খাওয়ারও পায় না। তেমন এই মেয়েটা চিকিৎসা এরকম হবে। সেই বাজারে মনে করেন 30-40 হাজার টাকার ধান গেছে। কোনো সন্তান যদি ওদিন হয় কারো মা কি চা থাকে বলে চলতে এই মাপে থাকে, এদিন করে ঝেটাই ধান যাওয়ার কাছে সেখানে গেছে যে কামলা পাই দিচ্ছে সেটা দিয়ে পোষে না, না পোষার পরে আমি মাইসির বাড়িতে কাজ করে ধরলাম। কাজ করিয়ে মনে করেন এই মাইয়াটাকে আমি হলো চিকিৎসা বাদিয়ে না করে ধরি। যখন অসুখ বেশি এনে চাপ দেয় তখন আমি চিকিৎসা করার ধরি। হাট বাজার তোলে বা রান্না করে কেউ দেয়, তাকে চিকিৎসাও হয়। এই মতন করে আমার মেয়েকে আমি বাসে তুলিয়ে আছি। এই হাটটা আছে না আমার এই যে 2 বছর হয় এদিন হচ্ছে, মাইয়াটা খিলিও আমি শান্তি পাই না। আমার মাইয়া আরো সুন্দর আছিল, কিন্তু খানা ব্যাগরে এখন খিলে না পায়, এখান দিয়ে গাদা দিয়ে খাওয়া কি হয়। তখন আর মিমিয়া সহ্য করে পায় না, তখন মন একদিন না খাইলেও ওদিনে থাকে। আমার যদি অসুখ হয় আমার মাইয়া 3 দিন যদি উপাস থাকে তাও উপাস থাকতে দেবো। কারো হাতে খানা খায় না, হাবির হাতে খায় না, ভাইয়ের হাতে খায় না, বাপের হাতে খায় না, পাড়াপড়শির বাসির হাতে কারো হাতে খায় না। আজ 18 বছর তাকে আমি কই আল্লাহ আমার আগে যেন ওই যায় না, তো ওই মায়ের তোলাটা ঘর থেকে বাইক করাটাও কষ্ট। যখন আমি বাইক করি তখন আমার এই 60 মন হয় কোটালে যায়। একদিন 200 টাকা কামাই হয়, 300 হয়। ওই দিন করে বাজার সাজারে না চলে আইলো। যারপর 3 মাস হাতে বৃষ্টি বাড়ার পায় না, দেখি সবাই তো জানে বৃষ্টি একে 2-3 বার পানি আইলো। আমি কই বলে এখন বুদ্ধি কি করছি, হ্যাঁ না জোরে জোরে থুইছিলাম মনে করিয়া তাকে হইলো ওই বন্যের মধ্যে খাই, তাকে অর্ধায় পচিয়েছি। যার পরে এখন ওই মাইনসি আমার কয় কেলা আমরা কি খায় পাচ্ছে এখন এই চাউল টাউল দেয়, তাকে আন্ন করে চুলে তো পানি, এখনো পানি আছে 1 হাঁটু বাজি। যেদিন মানুষের দেয় সেদিন খাওয়া চলে, আর না চললে চুলে তো আগুন চলে না। যা না জুল দেয় তখন মাসি বাজা পাক পেয়ে আনা লাগে। এইরকম আমাদের কষ্ট। চাউলটা দেয়, ভাই ভাইতে বইরাও দেয়, ভাই বইরাও দেয়, যাই পায় তাই দিয়ে যায়। মনে করে এই টাকা পয়সা আর ঘর দুয়ার জায়গা দিয়ে দেয়, কতই চলাবে। বাংলাদেশের সরকার আমার যদি এই ভিডিওটা দেখিয়ে যদি কেউ সাহায্য করতে পারে তাহলে আমরা বাঁচতে পারবো। তাছাড়া আমাদের বাঁচতে আমার ঘর নাই, দুয়ার নাই, আমার জায়গাও নাই। আমি এই প্রতিবন্ধী আমি কেমন করি আমি চলি।